বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজ আমরা পড়ব কোরআনের সবচেয়ে সুন্দর কাহিনী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই এই কাহিনীকে বলেছেন, আমি তোমার কাছে সর্বোত্তম কাহিনী বর্ণনা করছি। সূরা ইউসুফ আয়াত ৩। হ্যাঁ, এটি কোরআনের আহসানুল কাসাস, সর্বোত্তম কাহিনী। একটি ছেলের গল্প যাকে তার নিজের ভাইরা কূপে ছুঁড়ে ফেলেছিল, যাকে কৃতদাস হিসাবে বিক্রি করা হয়েছিল, যাকে মিথ্যা অপবাদে জেলে পুরে দেওয়া হয়েছিল। কিন্তু সেই একই ছেলে একদিন হয়ে উঠলেন মিশরের সর্বোচ্চ শাসক, এবং যারা তাকে কূপে ফেলেছিল তারাই একদিন তার দরজায় ভিক্ষার হাত বাড়াল। এটি শুধু একটি কাহিনী নয়, এটি আল্লাহর পরিকল্পনার এক জীবন্ত প্রমাণ। প্রস্তুত থাকুন, আজকের কাহিনী আপনার হৃদয় ছুঁয়ে যাবে। আজ থেকে হাজার হাজার বছর আগে কানাআন দেশে, যেটা আজকের প্যালেস্টাইন সিরিয়া অঞ্চল, বাস করতেন এক মহান নবী। তার নাম ইয়াকুব আলাইহিসসালাম, যাকে বলা হতো ইসরাঈল। তিনি ছিলেন ইব্রাহিম আলাইহিসসালামের নাতি এবং ইসহাক আলাইহিসসালামের পুত্র। আল্লাহর এই নবীর ছিল ১২ জন পুত্র সন্তান। এই ১২ পুত্র থেকেই পরে তৈরি হবে বনি ইসরাঈলের ১২টি গোত্র। কিন্তু এই ১২ পুত্রের মধ্যে একজন ছিলেন বিশেষ। তার নাম ইউসুফ আলাইহিসসালাম। বাবা ইয়াকুব আলাইহিসসালাম তাকে ভালোবাসতেন অন্য সবার চেয়ে বেশি। এই ভালোবাসা কোনো অন্যায় পক্ষপাত ছিল না, বরং আল্লাহ তার মধ্যে এমন কিছু দিয়েছিলেন যা ইয়াকুব আলাইহিসসালাম অনুভব করতেন। এবং এই ভালোবাসাই হল কাহিনীর প্রথম সূত্র। একটি রাত ছোট্ট ইউসুফ ঘুমিয়ে পড়লেন এবং তিনি দেখলেন একটি স্বপ্ন, এমন একটি স্বপ্ন যা তাকে অবাক করে দিল। পরদিন সকালে দৌড়ে গেলেন বাবার কাছে এবং বললেন, হে আমার বাবা, আমি স্বপ্নে দেখলাম 11টি তারা, সূর্য এবং চাঁদ, তারা সকলে আমাকে সিজদা করছে। সূরা ইউসুফ আয়াত ৪। একটি ছোট্ট শিশু দেখছে মহাবিশ্বের আলোকবর্তিকারা তাকে সিজদা করছে। বাবা ইয়াকুব আলাইহিসসালাম স্বপ্ন শুনলেন। তিনি বুঝতে পারলেন এই স্বপ্ন সাধারণ কোনো স্বপ্ন নয়, এটি আল্লাহর পক্ষ থেকে আসা এক সংবাদ। 11টি তারা মানে 11 জন ভাই, সূর্য মানে বাবা, চাঁদ মানে মা। একদিন তারা সবাই ইউসুফের সামনে মাথা নত করবে। কিন্তু ইয়াকুব আলাইহিসসালাম একটু উদ্বিগ্ন হলেন। তিনি পুত্রকে সতর্ক করলেন এবং বললেন, হে আমার ছেলে, তোমার ভাইদের কাছে এই স্বপ্নের কথা বলো না, তারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে। সূরা ইউসুফ আয়াত ৫। বাবা বলেছিলেন, ভাইদের বলো না, কিন্তু ষড়যন্ত্র তো আগে থেকেই শুরু হয়ে গিয়েছিল। ইউসুফের ভাইরা দেখত বাবা ইউসুফকে কতটা ভালোবাসেন, কতটা আদর করেন, এবং তাদের মনে জ্বলত এক আগুন। সেই আগুনের নাম হিংসা। তারা বলল, ইউসুফ এবং তার ভাই বিনিয়ামিন আমাদের বাবার কাছে আমাদের চেয়ে বেশি প্রিয়, অথচ আমরা একটি শক্তিশালী দল। সূরা ইউসুফ আয়াত ৮। তারা একদিন বসল একসাথে, গোপন পরিষদ। তারা বলল, ইউসুফকে হত্যা করো অথবা কোনো দূর দেশে ফেলে আসো, যাতে বাবার মনোযোগ শুধু আমাদের দিকেই থাকে। তবে হত্যা না করে বরং তাকে কোনো অন্ধকার কূপে ফেলে দাও, যাতে কোনো কাফেলা তাকে উদ্ধার করে নিয়ে যায়। সূরা ইউসুফ আয়াত ৯ থেকে ১০। তারা সিদ্ধান্ত নিল ইউসুফকে একটি কূপে ফেলে দেওয়া হবে। কিন্তু বাবার কাছে কি বলবে? বাবা তো কখনো ইউসুফকে একা পাঠাবেন না। তারা ভাবল এবং একটি মিথ্যার পরিকল্পনা করল। তারা বাবার কাছে গেল এবং বলল, আগামীকাল আমাদের সাথে ইউসুফকে পাঠান, সে আনন্দ করুক এবং খেলাধুলা করুক। সূরা ইউসুফ আয়াত ১২। বাবা প্রথমে রাজি হলেন না, কিন্তু তারা বারবার অনুনয় করল। শেষে ইয়াকুব আলাইহিসসালাম রাজি হলেন। পরের দিন ভোরে ছোট্ট ইউসুফ ভাইদের সাথে বের হলেন, হয়তো খুশি মনে, হয়তো ভেবেছিলেন আজ ভাইদের সাথে মাঠে যাবে, খেলবে, ঘুরবে, আনন্দ করবে। কিন্তু তারা যখন জনমানবহীন মাঠে পৌঁছল, ভাইদের চেহারা বদলে গেল। তারা ইউসুফকে ধরল, তার গায়ের জামা খুলে নিল এবং কূপের অন্ধকারে ছুঁড়ে ফেলল। সেই মুহূর্তটা কল্পনা করুন, একটি শিশু কূপের ঠান্ডা পানিতে পড়ছে, উপরে দেখছে তার নিজের ভাইরা দাঁড়িয়ে, তাদের মুখে কোনো দয়া নেই।
ইউসুফ চিৎকার করলেন, কাঁদলেন, আল্লাহকে ডাকলেন। আল্লাহ বলেন, আমি ইউসুফের অন্তরে ওহী পাঠালাম। একদিন তুমি তাদের এই কাজের কথা জানিয়ে দেবে, যখন তারা বুঝতেও পারবে না। সূরা ইউসুফ, আয়াত 15। সুবহান আল্লাহ। ইউসুফ যখন কূপের অন্ধকারে, আল্লাহ তখনই তার অন্তরে সান্ত্বনা দিচ্ছেন, বলছেন, ভয় পেও না, একদিন তুমি তাদের এই কাজের কথা বলবে এবং তারা তোমাকে চিনতেই পারবে না। এদিকে ভাইরা রাতের বেলায় কাঁদতে কাঁদতে বাড়ি ফিরল। তারা রাতে কাঁদতে কাঁদতে বাবার কাছে এলো এবং বলল, আমরা দৌড় প্রতিযোগিতায় গিয়েছিলাম, ইউসুফকে মালপত্রের কাছে রেখে গিয়েছিলাম এবং তখন নিকড়ে তাকে খেয়ে ফেলেছে। সূরা ইউসুফ, আয়াত 16 থেকে 17। এবং প্রমাণ হিসাবে নিয়ে এলো ইউসুফের জামা, রক্তে ভেজা, কিন্তু সেই রক্ত ছিল কৃত্রিম, একটি ছাগলের রক্ত মাখানো হয়েছিল। ইয়াকুব আলাইহিসসালাম জামা দেখলেন, তিনি বুঝলেন এই জামা ছেঁড়া নেই। কোনো নিকড়ে কখনো এভাবে পুরো জামা রেখে শুধু ছেলেকে খায় না। কিন্তু তিনি কিছু বললেন না, তিনি শুধু বললেন, তাহলে সুন্দর ধৈর্যই আমার পথ। তোমরা যা বলছো তার বিরুদ্ধে আল্লাহই আমার সাহায্যকারী। সূরা ইউসুফ, আয়াত 18। একটি বাবা যার প্রিয়তম পুত্র হারিয়ে গেছে, যে জানে ছেলেরা মিথ্যা বলছে, কিন্তু তবুও বলছেন, সুন্দর ধৈর্য। কূপের পাশ দিয়ে একটি কাফেলা যাচ্ছিল, মিশরগামী বণিকদের দল। তারা পানি সংগ্রহের জন্য বালতি নামালো কূপে। তারা তাদের পানি আনার লোককে পাঠালো, সে বালতি ফেলল। সে বলল, আরে কি আনন্দের খবর, এখানে একটি ছেলে আছে। তারা তাকে পণ্য হিসাবে লুকিয়ে রাখল। সূরা ইউসুফ, আয়াত 19। বালতিতে উঠে এলো একটি শিশু। বণিকরা তাকে মিশর নিয়ে গেল এবং বিক্রি করে দিল। তারা তাকে বিক্রি করে দিল নগণ্য মূল্যে, মাত্র কয়েকটি দিরহামে। সূরা ইউসুফ, আয়াত 20। কয়েকটি দিরহাম, একটি নবীর পুত্র, ইব্রাহিম আলাইহিসসালামের বংশধর, মাত্র কয়েকটি মুদ্রার বিনিময়ে বিক্রি হলেন। কিন্তু আল্লাহ বলেন, আল্লাহ তার ব্যাপারে সব ঠিকঠাক করে নেন, কিন্তু অধিকাংশ মানুষ জানে না। সূরা ইউসুফ, আয়াত 21। ভাইরা ভাবছে ইউসুফ শেষ, কিন্তু আল্লাহ ভাবছেন ইউসুফের যাত্রা শুরু হচ্ছে। মিশরে ছিলেন এক উচ্চপদস্থ কর্মকর্তা, তাকে বলা হতো আজিজ, মিশরের অর্থমন্ত্রী বা প্রধান কর্মকর্তা। তিনি ইউসুফকে কিনলেন এবং তার স্ত্রীকে বললেন, একে সম্মানের সাথে রাখো, সম্ভবত সে আমাদের উপকারে আসবে, অথবা আমরা তাকে সন্তান হিসাবে গ্রহণ করব। সূরা ইউসুফ, আয়াত 21। ইউসুফ সেই বিলাসবহুল প্রাসাদে থাকলেন, কিন্তু একজন দাস হিসাবে। দিন গেল, মাস গেল, বছর গেল, ইউসুফ বড় হতে লাগলেন এবং আল্লাহ তাকে দিলেন। যখন সে পূর্ণ যৌবনে পৌঁছালো, আমি তাকে জ্ঞান ও হিকমত দান করলাম। সূরা ইউসুফ, আয়াত 22। জ্ঞান, হিকমত এবং সৌন্দর্য। হাদিসে আসছে, ইউসুফ আলাইহিসসালাম পেয়েছিলেন পৃথিবীর সমস্ত সৌন্দর্যের অর্ধেক। এমন একজন যুবক, বিলাসী প্রাসাদে, মনিবের অনুপস্থিতিতে, এবং তখনই এলো সবচেয়ে কঠিন পরীক্ষা। আজিজের স্ত্রী, কুরআনে তার নাম বলা হয়নি, তাফসিরে তাকে বলা হয় জুলাইখা। তিনি ইউসুফের রূপে আকৃষ্ট হলেন এবং একদিন সেই ঘরের মালকিন তাকে ফুসলাতে চাইল। সব দরজা বন্ধ করে বলল, আসো। সূরা ইউসুফ, আয়াত 23। দরজা বন্ধ, একা, মনিবের স্ত্রী, পৃথিবীর দৃষ্টিতে কোনো সাক্ষী নেই। যে কোনো দুর্বল মানুষ হলে ভেঙে পড়ত, কিন্তু ইউসুফ, সে বলল, আল্লাহর আশ্রয় নিচ্ছি, নিশ্চয়ই তিনি আজিজ, আমার মনিব, আমার প্রতি সদয় ছিলেন। সূরা ইউসুফ, আয়াত 23। ইউসুফ পালিয়ে গেলেন, দরজার দিকে দৌড় দিলেন। পেছন থেকে জুলাইখা তার জামা ধরলেন, জামা ছিঁড়ে গেল পেছন থেকে। ঠিক সেই মুহূর্তে দরজায় দাঁড়িয়ে আজিজ। জুলাইখা দ্রুত বললেন, যে তোমার পরিবারের সাথে খারাপ করতে চেয়েছে তার শাস্তি কি হওয়া উচিত, কারাবাস অথবা কঠিন শাস্তি। সূরা ইউসুফ, আয়াত 25। অপরাধী নিজেই বিচার চাইছে অনিরপরাধের বিরুদ্ধে, কিন্তু সত্য লুকানো যায় না। পরিবারের একজন সাক্ষী বলল, যদি তার জামা সামনের দিক থেকে ছেঁড়া হয় তবে নারীটি সত্য বলেছে আর সে মিথ্যাবাদী, বা যদি জামা পেছন থেকে ছেঁড়া হয় তবে সে নারীটি মিথ্যা বলেছে আর সে সত্যবাদী। সূরা ইউসুফ, আয়াত 26 থেকে 27। দেখা গেল জামা পেছন থেকে ছেঁড়া, প্রমাণিত ইউসুফ নির্দোষ।
আজিজ বললেন, এটি তোমাদের মহিলাদের ষড়যন্ত্র, এবং ইউসুফকে বললেন, এ বিষয়ে তুমি চুপ থাকো। কিন্তু মিশরের নারী সমাজে এই খবর ছড়িয়ে পড়ল এবং তারা জুলাইখাকে নিন্দা করতে লাগল। জুলাইখা সিদ্ধান্ত নিলেন সমালোচকদের একটি জবাব দেবেন। তিনি একটি ভোজ সভার আয়োজন করলেন। মিশরের সব অভিজাত নারীদের আমন্ত্রণ, প্রত্যেকের হাতে দেওয়া হলো একটি করে ফল কাটার ছুরি, এবং তারপর জুলাইখা বললেন, ইউসুফ, ভেতরে এসো। যখন তারা তাকে দেখল, তারা বিমোহিত হয়ে গেল এবং নিজেদের হাত কেটে ফেলল। বলল, সুবহান আল্লাহ, এ তো মানুষ নয়, এ তো এক মহামান্য ফেরেশতা। সূরা ইউসুফ, আয়াত 31। ইউসুফ ঘরে ঢুকলেন, আর নারীরা এতটাই মুগ্ধ হয়ে গেলেন যে ফল কাটতে গিয়ে নিজেদের হাত কেটে ফেললেন এবং বললেন, এ মানুষ নয়, এ ফেরেশতা। তারপর জুলেইখা বললেন, যদি সে আমার কথা মতো না চলে তাহলে সে অবশ্যই কারাগারে যাবে এবং লাঞ্ছিত হবে। সূরা ইউসুফ, আয়াত 32। কিন্তু ইউসুফ কি করলেন? তিনি আল্লাহর কাছে দোয়া করলেন। তিনি বললেন, হে আমার রব, এই মহিলারা আমাকে যার দিকে ডাকছে তার চেয়ে কারাগার আমার কাছে বেশি পছন্দের। সূরা ইউসুফ, আয়াত 33। ইউসুফ বলছেন, হে আল্লাহ, জেল দাও আমাকে, কিন্তু এই গুনাহের পথে নিও না। এটাই ছিল ইউসুফের ঈমান। ইউসুফ কারাগারে গেলেন। কূপ থেকে দাসত্ব, দাসত্ব থেকে কারাগার। মানুষ হলে হয়তো ভাবত, আল্লাহ কেন আমার সাথে এটা করছেন? আমি কোনো অপরাধ করিনি, তবুও কেন এই কষ্ট? কিন্তু ইউসুফ ছিলেন আলাদা। কারাগারেও তিনি দাওয়াত দিতে লাগলেন। সহবন্দীদের আল্লাহর কথা বলতেন। একদিন দুজন বন্দী তার কাছে এলো। তারা স্বপ্ন দেখেছে। একজন বলল, আমি স্বপ্নে দেখলাম মাথায় রুটি, পাখি সেই রুটি খাচ্ছে। আরেকজন বলল, আমি স্বপ্নে দেখলাম আমি রাজাকে মদ ঢেলে দিচ্ছি। ইউসুফ তাবির করলেন এবং বললেন, হে আমার কারা সাথী দুজন, তোমাদের একজন তার মনিবতে মদ ঢেলে দেবে, আর অন্যজনকে শুলে চড়ানো হবে এবং পাখি তার মাথা থেকে খাবে। সূরা ইউসুফ, আয়াত 41। যে মুক্তি পাবে তাকে ইউসুফ একটি অনুরোধ করলেন। তিনি বললেন, তোমার মনিবের কাছে আমার কথা মনে করিয়ে দিও। সূরা ইউসুফ, আয়াত 42। কিন্তু সেই বন্দী মুক্তি পেয়ে সব ভুলে গেল। শয়তান তাকে তার মনিবকে স্মরণ করানোর বিষয়টি ভুলিয়ে দিল। সূরা ইউসুফ, আয়াত 42। এবং ইউসুফ কারাগারে থাকলেন আরও কয়েক বছর। মোট 7 বছর কারাগারে, একজন নির্দোষ মানুষ। 7 বছর পর মিশরের রাজা একটি স্বপ্ন দেখলেন। রাজা বললেন, আমি স্বপ্নে দেখলাম 7টি মোটা গাভী খেয়ে নিচ্ছে 7টি চিকন গাভী, 7টি সবুজ শীষ এবং 7টি শুকনো শীষ। সূরা ইউসুফ, আয়াত 43। দরবারে সব জ্ঞানী গুণীদের ডাকা হলো। কেউ ব্যাখ্যা দিতে পারল না। তখন সেই মুক্তিপ্রাপ্ত বন্দীর মনে পড়ল ইউসুফের কথা। সে দৌড়ে গেল কারাগারে। ইউসুফ স্বপ্নের ব্যাখ্যা দিলেন। তোমরা 7 বছর একটানা চাষ করবে এবং প্রয়োজনের অতিরিক্ত ফসল শীষ-সব রেখে দেবে। তারপর আসবে 7টি দুর্ভিক্ষের বছর, যখন জমানো ফসল কাজে লাগবে। এরপর আসবে একটি বছর যখন মানুষ পর্যাপ্ত বৃষ্টি ও ফলমূল পাবে। সূরা ইউসুফ, আয়াত 47 থেকে 49। 7 বছর সুখের, তারপর 7 বছর দুর্ভিক্ষের, এবং তারপর সুজলা সুফলা একটি বছর। রাজা শুনলেন এবং বললেন, এই ব্যক্তিকে আমার কাছে নিয়ে এসো। কিন্তু ইউসুফ বললেন, তোমার মনিবের কাছে ফিরে যাও এবং তাকে জিজ্ঞেস করো, সেই মহিলারা যারা তাদের হাত কেটে ফেলেছিল তাদের আসল ঘটনাটা কি ছিল। সূরা ইউসুফ, আয়াত 50। ইউসুফ বললেন, আমি নির্দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত কারাগার ছাড়ব না। সত্য প্রতিষ্ঠিত হওয়া চাই, শুধু মুক্তি নয়, সম্মানের সাথে মুক্তি। রাজা তদন্ত করলেন এবং জুলেইখা স্বীকার করলেন, এখন সত্য সবার সামনে স্পষ্ট হয়ে গেছে। আমি তাকে ফুসলিয়েছিলাম, আর সে অবশ্যই সত্যবাদী। সূরা ইউসুফ, আয়াত 51। রাজা ঘোষণা করলেন, তাকে আমার কাছে নিয়ে এসো, আমি তাকে নিজের বিশেষ সঙ্গী করে নেব।
কথা বলার পর রাজা বললেন, আজ থেকে তুমি আমাদের কাছে অত্যন্ত সম্মানিত ও বিশ্বস্ত। সূরা ইউসুফ আয়াত ৫৪। ইউসুফ রাজাকে বললেন, আমাকে দেশের ভাণ্ডারের দায়িত্ব দিন, আমি নিশ্চয়ই দক্ষ রক্ষক। সূরা ইউসুফ আয়াত ৫৫। একজন নির্দোষ কারাবন্দী নিজেই চাইছেন দায়িত্ব, নিজেই বলছেন আমি পারব। রাজা তাকে দিলেন মিশরের অর্থমন্ত্রীর পদ। কূপ থেকে সিংহাসন, দাসত্ব থেকে রাজকীয় পদ, কারাগার থেকে রাজদরবার, আল্লাহর পরিকল্পনা সম্পন্ন হচ্ছে। আল্লাহ বলেন, এভাবেই আমি ইউসুফকে সেই দেশে প্রতিষ্ঠিত করলাম। সূরা ইউসুফ আয়াত ৫৬। ৭ বছর সুখের সময় ইউসুফ গম সংগ্রহ করলেন, বোলাঘর ভরে রাখলেন। মিশরবাসী তার নেতৃত্বে সমৃদ্ধ হল। তারপর এলো দুর্ভিক্ষ, শুধু মিশরে নয়, আশেপাশের সব দেশে। কানানেও, ইয়াকুব আলাইসাল্লামের পরিবারেও। ইয়াকুব আলাইসাল্লাম তার 10 পুত্রকে পাঠালেন মিশরে খাদ্যশস্য আনতে। ছোট বেনিয়ামিনকে রাখলেন বাড়িতে। 10 ভাই মিশরে এলো, মন্ত্রীর দরবারে গেল। মন্ত্রী মানে ইউসুফ। ইউসুফ তাদের দেখলেন, চিনলেন, তার নিজের ভাই, কিন্তু তারা চিনতে পারল না। কোরআনে বর্ণিত আছে, ইউসুফের ভাইরা এলো এবং তার কাছে উপস্থিত হল। সে তাদের চিনল, কিন্তু তারা তাকে চিনতে পারল না। সূরা ইউসুফ আয়াত ৫৮। তারা চিনল না, কারণ ২০-২৫ বছর আগে যে শিশুকে কূপে ফেলেছিল সে এখন মিশরের শক্তিশালী মন্ত্রী। সোনার মুকুট, রাজকীয় পোশাক, তারা ভাবতেও পারেনি। ইউসুফ তাদের খাদ্য দিলেন, কিন্তু বললেন, পরের বার তোমার সেই ভাইকেও নিয়ে এসো। ভাইরা বাড়ি ফিরে বাবাকে বলল। ইয়াকুব আলাইসাল্লাম প্রথমে রাজি হলেন না বেনিয়ামিনকে দিতে, কিন্তু দুর্ভিক্ষের চাপে শেষে রাজি হলেন। এবার 11 ভাই একসাথে মিশরে এলো, বেনিয়ামিনও আছেন। ইউসুফ বেনিয়ামিনকে দেখে আবেগে কাঁদলেন, তাকে একান্তে বললেন, আমি তোমার ভাই ইউসুফ, দুশ্চিন্তা করো না। এবার ইউসুফ একটি পরিকল্পনা করলেন, বেনিয়ামিনকে মিশরে রাখার পরিকল্পনা, কারণ তিনি ছোট ভাইকে আর কষ্টের মধ্যে রাখতে চান না। যখন ইউসুফ তাদের মালামাল গুছিয়ে দিচ্ছিলেন, তখন তিনি নিজের অর্থাৎ রাজকীয় পানপাত্রটি তার সহোদর ভাই বিনয়ামিনের মালপত্রের ভেতর লুকিয়ে রাখলেন। রাজকীয় পানপাত্র বেনিয়ামিনের মালপত্রে লুকিয়ে রাখা হলো এবং তারপর ঘোষণা, কাফেলার মধ্যে চোর আছে। তল্লাশি হলো, পানপাত্র পাওয়া গেল বেনিয়ামিনের বোঝায়। ভাইরা বলল, সে চোর নয়, তার ভাই আগেও এরকম করেছিল। আমাদের এই পরিবারের একটা ইতিহাস আছে। ইউসুফ মনে মনে কষ্ট পেলেন, কিন্তু চুপ থাকলেন। বেনিয়ামিন মিশরে থাকলেন। ভাইরা বাড়ি ফিরল। বড় ভাই মিশরে থেকে গেল, বলল, প্রতিশ্রুতি ভাঙা যাবে না। ইয়াকুব আলাইসাল্লাম শুনলেন, বেনিয়ামিন নেই, বড় পুত্রও নেই। এর আগে ইউসুফ হারিয়ে গিয়েছিল, এখন আরও 2 পুত্র। ইয়াকুব আলাইসাল্লাম কাঁদলেন। সন্তানদের থেকে মুখ ফিরিয়ে তিনি আক্ষেপ করে বললেন, হায় ইউসুফ, এবং শোকে তার 2 চোখ সাদা অর্থাৎ অন্ধ হয়ে গেল। তবুও তিনি নিজের কষ্ট মনেই চেপে রাখছিলেন। সূরা ইউসুফ আয়াত ৮৪। ইয়াকুব আলাইসাল্লামের চোখ সাদা হয়ে গেল, অতিরিক্ত কান্নায় দৃষ্টিশক্তি প্রায় চলে গেল। সন্তানরা বলল, বাবা, কতদিন এভাবে কাঁদবেন? তিনি বললেন, আমি আমার কষ্ট ও দুঃখ শুধু আল্লাহর কাছেই পেশ করছি, এবং আমি আল্লাহর পক্ষ থেকে এমন কিছু জানি যা তোমরা জানো না। সূরা ইউসুফ আয়াত ৮৬। কি অসাধারণ কথা! একজন বাবা যার সন্তান হারিয়ে গেছে, যার চোখের আলো প্রায় নিভে গেছে, কিন্তু তিনি বলছেন, আমার কষ্ট আমি শুধু আল্লাহকে জানাই। এবং তিনি আরও বললেন, হে আমার পুত্ররা, যাও, ইউসুফ ও তার ভাইয়ের খোঁজ নাও, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। সূরা ইউসুফ আয়াত ৮৭। 23 বছর ধরে ইয়াকুব আলাইসাল্লাম আশা ছাড়েননি। ভাইরা আবার মিশরে এলো, এবারও দুর্ভিক্ষের কারণে। তারা মন্ত্রীর দরবারে এলো,
এবারও তারা কাতরভাবে অনুরোধ করল। মন্ত্রীর সামনে দাঁড়িয়ে সেই ভাইরা যারা একদিন ইউসুফকে কূপে ফেলেছিল, আজ সাহায্যের জন্য হাত পেতেছে। ইউসুফ আর পারলেন না, আর লুকিয়ে রাখা গেল না, তিনি সবাইকে বের করে দিলেন। শুধু এই ভাইরা থাকল এবং তারপর তিনি বললেন, তোমরা কি জানো ইউসুফ ও তার ভাইয়ের সাথে কি করেছিলে? তারা বলল, সত্যি কি তুমি ইউসুফ? সে বলল, হ্যাঁ, আমি ইউসুফ, এ আমার ভাই। সূরা ইউসুফ আয়াত 90। ভাইরা অবাক হয়ে গেল, পাথরের মতো দাঁড়িয়ে, বিশ্বাস করতে পারছে না সেই শিশু যাকে তারা কূপে ফেলেছিল সেই মহামান্য মন্ত্রী। তারা ভাবছে, এখন কি হবে? এখন তো সে প্রতিশোধ নেবে। সে তো রাজার পরে সবচেয়ে শক্তিশালী মানুষ। সে চাইলে তাদের হত্যা করতে পারে, জেলে দিতে পারে। কিন্তু ইউসুফ বললেন, আজ তোমাদের কোনো তিরস্কার নেই। আল্লাহ তোমাদের ক্ষমা করুন, তিনি সর্বাধিক দয়ালু। আজ তোমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। ইউসুফ ক্ষমা করে দিলেন, সম্পূর্ণ ক্ষমা, কোনো তিরস্কার নেই, কোনো প্রতিশোধ নেই। এটাই ইউসুফের মহত্ব, এটাই একজন নবীর চরিত্র। ইউসুফ ভাইদের পাঠালেন তার জামা নিয়ে। তিনি বললেন, এই জামাটি নিয়ে যাও এবং আমার বাবার মুখে রেখে দাও, তিনি দৃষ্টি ফিরে পাবেন। ইউসুফের জামা বাবার চোখে দেওয়া হলো এবং ইয়াকুব আলাইহিসসালাম দৃষ্টি ফিরে পেলেন। এমনকি কাফেলা মিশর থেকে বের হওয়ার আগেই কানাআনে ইয়াকুব আলাইহিসসালাম ইউসুফের গন্ধ পেলেন। কোরআনে বর্ণিত আছে, যখন কাফেলা রওনা হলো তাদের বাবা বললেন, আমি ইউসুফের সুবাস পাচ্ছি। সূরা ইউসুফ আয়াত 94। এটি কোনো কবিতা নয়, এটি আল্লাহর কিতাবে লেখা সত্য। একজন নবীর বাবা তার প্রিয় পুত্রের সুবাস পাচ্ছেন শত শত মাইল দূর থেকে। শেষে সেই দিন এলো, ইয়াকুব আলাইহিসসালাম মিশরে এলেন, পুরো পরিবার একত্রিত হলো এবং তারপর সেই মুহূর্ত যেটা ইউসুফ ছোটবেলায় স্বপ্নে দেখেছিলেন। সে তার পিতামাতাকে সিংহাসনে বসালো এবং তারা সকলে তার সামনে সিজদায় পড়ে গেল। সূরা ইউসুফ আয়াত 100। 11টি তারা, সূর্য ও চাঁদ, তারা সিজদায় পড়ল। সেই স্বপ্ন 30-40 বছর পর পূর্ণ হল। ইউসুফ আল্লাহকে ডাকলেন, হে আমার রব, তুমি আমাকে রাজত্ব দিয়েছ, স্বপ্নের তাবির শিখিয়েছ। হে আসমান ও জামিনের স্রষ্টা, তুমি দুনিয়া ও আখেরাতে আমার অভিভাবক। সূরা ইউসুফ আয়াত 101। প্রিয় দর্শক, ইউসুফ আলাইহিস সালামের কাহিনী শেষ হলো, কিন্তু এর শিক্ষা শেষ হয় না। প্রথম শিক্ষা, আল্লাহর পরিকল্পনা সবসময় সর্বোত্তম। কূপে ফেলা দেওয়া হলো আল্লাহর পরিকল্পনার প্রথম ধাপ। দাস হিসেবে বিক্রি হলেন আল্লাহর পরিকল্পনার দ্বিতীয় ধাপ। কারাগারে গেলেন আল্লাহর পরিকল্পনার তৃতীয় ধাপ। প্রতিটি কষ্ট ছিল পরবর্তী উচ্চতার সিঁড়ি। দ্বিতীয় শিক্ষা, সবরের পুরস্কার আসে, দেরিতে হলেও আসে। ইউসুফ ধৈর্য ধরলেন কূপে, ধৈর্য ধরলেন দাসত্বে, ধৈর্য ধরলেন কারাগারে। 7 বছর, 10 বছর, 20 বছর, শেষে পুরস্কার এলো রাজত্ব। তৃতীয় শিক্ষা, গুনাহ থেকে বাঁচার পুরস্কার দেন আল্লাহ। যখন জুলাইখা ডেকেছিল, ইউসুফ বলেছিলেন, মাআজ আল্লাহ। আল্লাহ তাকে সেই কষ্টের জবাব দিয়েছেন রাজত্বে। চতুর্থ শিক্ষা, ক্ষমা করতে পারাই প্রকৃত শক্তি। যারা তাকে কূপে ফেলে দিল তাদের ক্ষমা করে দিলেন, কোনো প্রতিশোধ নেই, কোনো ক্ষোভ নেই। পঞ্চম শিক্ষা, হিংসা মানুষকে শেষ করে দেয়। ভাইরা হিংসা করল, তারা ইউসুফকে ধ্বংস করতে চেয়েছিল, কিন্তু হিংসা তাদেরই কষ্টে ফেলল, আর ইউসুফ উঠতে থাকলেন। আল্লাহ সূরা ইউসুফের শেষে বলেন, নিশ্চয়ই তাদের কাহিনীতে জ্ঞানীদের জন্য শিক্ষা রয়েছে। এটা কোনো বানোয়াট কথা নয়, বরং এটি পূর্ববর্তী কিতাবের সত্যায়ন এবং প্রতিটি বিষয়ের বিস্তারিত বর্ণনা, এবং ঈমানদারদের জন্য হেদায়েত ও রহমত। সূরা ইউসুফ আয়াত 111। প্রিয় দর্শক, আজ যদি আপনার জীবনে কষ্ট আছে, মনে করুন ইউসুফের কথা। আজ যদি মনে হয় আল্লাহ আপনার ডাক শুনছেন না, মনে করুন ইয়াকুবের কথা, যিনি 30 বছর অপেক্ষা করেছেন এবং তারপরেও বলেছেন, সবরুন জামিল। আল্লাহর পরিকল্পনা সবসময় সর্বোত্তম, শুধু তার উপর ভরসা রাখুন। আজকের ভিডিও ভালো লাগলে শেয়ার করুন, এটি আপনার সাদাকায়ে জারিয়া হতে পারে। পরবর্তী পর্বে আসছে হযরত নূহ আলাইহিস সালামের কাহিনী। 950 বছর দাওয়াত দিয়েছেন, মাত্র 80 জন ঈমান আনল, তবুও হতাশ হননি।
সেই কাহিনীর জন্য সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।